সালমা বলল, তাহলে আমার নামটাও পাল্টে দিন, আমিও মুসলমান হতে চাই। আবুল হাসান বললেন, তোমার এ নামই ঠিক আছে, তুমি কেবল কালিমা পড়ে নাও। সালমা কালিমা পাঠ করল এবং সকলে হাত তুলে তার জন্য দোয়া করল। আকাশে মেঘ জমছিল। হঠাৎ মুষলধারে বৃষ্টি নামল। সবাই এক ঘরে প্রবেশ করল। দ্বীপ প্রহরে বৃষ্টি থেমে গেল। দিলীপ সিংহ এসে খবর দিলেন, মহারাজ আপনাদের জন্য প্রতীক্ষা করছেন। সঙ্গীদের ওখানে ছেড়ে আবুল হাসান দিলীপ সিংহের সাথে হলেন। দ্বীপ প্রহরের সময় আবুল হাসান ফিরে এসে সঙ্গীদের জানালেন যে রাজা এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি আরবদের ঘোড়া কিনবার ইচ্ছা প্রকাশ করেছেন। কাজে 4 দিনের মধ্যে আমাদের জাহাজ ফেরত যাত্রা করবে। আবদুল্লাহ, যিনি আব্দুল শামস মুসলমান হওয়ার পর আবদুল্লাহ নাম রেখেছিল, তিনি তাদেরকে আরও কিছু দিন থেকে যাবার অনুরোধ জানালেন, কিন্তু আবুল হাসান শিগগির ফেরত আসবার প্রতিশ্রুতি দিয়ে অনুমতি লাভ করলেন। আবদুল্লাহ বললেন, ইসলাম সম্বন্ধে এখনও আমাদের অনেক কিছু জানবার বাকি আছে, যদি আপনি তালহাকে রেখে যান খুব ভালো হয়। আবুল হাসান তালহার দিকে তাকিয়ে জবাব দিলেন, ইনি রাজি হলে আমি সানন্দে তাকে রেখে যাব। তালহা সাগ্রহে এই আমন্ত্রণ গ্রহণ করলেন। পরদিন আবুল হাসানের সাথীরা জাহাজের পাল মেরামত করতে এবং খাদ্য ও পানীয় দ্রব্যাদি সংগ্রহ করতে বের হয়ে গেল। দিলীপ সিংহ ও আবদুল্লাহর সাথে পরামর্শ করে আবুল হাসান নিজেদের সমস্ত পুঁজি দিয়ে 8টি হাতি কিনলেন এবং জাহাজের অবশিষ্ট স্থানে নারিকেল বোঝাই করে নিলেন। সন্ধ্যার সময় আবুল হাসান আবদুল্লাহর বাগানে পায়চারি করছিলেন। এমন সময় পিছনে পদশব্দ শুনতে পেলেন। ফিরে দেখলেন সালমা দাঁড়িয়ে আছে। 2 দিন আগে যে মুখ আনন্দে উৎফুল্ল ছিল, আজ তা বিষাদ মলিন দেখাচ্ছিল। যে চোখ আধার রাতের উজ্জ্বল তারকার চেয়েও বেশি মনোহর ছিল, আজ তা অশ্রু সজল। কিছুটা উদাসীনভাবে তিনি জিজ্ঞেস করলেন, সালমা, তুমি এখানে কি করছো? আবুল হাসানের বিরূপ ভাব দেখে আত্মসংবরণের চেষ্টা সত্ত্বেও তার অশ্রু বাধা মানল না। তার কল্পমান উষ্ঠ থেকে বিষণ্ণ ও বেদনা মাখা স্বরে বের হয়ে এলো, আপনি পরশু চলে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? কিছু না, কিছু না। অশ্রুসিক্ত মুখের বিষণ্ণ ম্লান হাসি আবুল হাসানের মনে দাগ না কেটে পারল না। মুখে বললেন, সালমা, তুমি আগের মতোই রয়ে গেছো। ইসলাম গ্রহণ করা সত্ত্বেও আমি তোমার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। অনাত্মীয় পুরুষের সামনে বের হওয়া এখন তোমার পরিহার করা উচিত। লজ্জা মুসলমান মেয়ের সর্বশ্রেষ্ঠ ভূষণ। আপনি এখনও আমার উপর রেগে আছেন? আপনার কথা মতো আমি পোশাক বদলিয়েছি, নামাজ পড়ছি পরশু থেকে, ঘরের বাইরে পা দিচ্ছি না। কোনো মুসলমানের সামনে আসাও কি আমার নিষিদ্ধ? হ্যাঁ, এটাও নিষিদ্ধ। আমি তালহাকে রেখে যাচ্ছি। মুসলমান মেয়ের কর্তব্য সম্বন্ধে সে তোমাকে শিক্ষা দিবে। তুমি ইসলামের প্রকৃত শিক্ষা পাবে। সালমা জবাব দিল, আমার অন্য কোনো শিক্ষার দরকার নেই। আপনি যে আদেশ দিবেন তাই আমি শুনব। আপনার ইঙ্গিতে আমি পাহাড় থেকে লাফ দিতে এবং হাত পা বেঁধে সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আবুল হাসান বললেন, আমার সন্তুষ্টি যদি তোমার এতই কাম্য হয়ে থাকে তবে শোনো, তুমি আপাতমস্তক নিজেকে ইসলামী সাজিয়ে ঢেলে নাও। এর বেশি আমি কিছু চাই না। মুসলমানের প্রতি কর্ম ও বাসনা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, কোনো মানুষের সন্তুষ্টি নয়। কালিমা পাঠ করার পর তুমি এক অসীম প্রচেষ্টা ও সাধনার জগতে প্রবেশ করেছ। এ জগতে প্রবেশকারীদের মনে বিষাদ বা চোখে অশ্রুর স্থান নেই। মুসলমানের জন্য জীবন এক মহান পরীক্ষার ক্ষেত্রে। তার মন এমন বলিষ্ঠ হওয়া চাই যে আল্লাহর জন্য জীবনের উচ্চতর কামনা ও বাসনা উৎসর্গ করতে পিছু পা হবে না। স্বরাঘাতে বুক জর্জরিত হলেও মুখ দিয়ে উহ শব্দটি বের হবে না। তুমি আরব দেশে গেলে হয়তো এই দেখে বিস্মিত হবে যে মুসলমান মেয়েরা নিজেদের স্বামী, ভাই এবং পুত্রকে নিজ হাতে রণসাজে সাজিয়ে বিদায় দিচ্ছে। তাদের চোখে অশ্রু দেখা তো দূরের কথা, তাদের কপালের রেখাও দেখতে পাবে না। এর একমাত্র কারণ এই যে তারা খোদার সন্তুষ্টিতে দুনিয়ার সমস্ত খুশির উপরে স্থান দিয়েছে। তুমি যদি আমাকে খুশি করার জন্য ইসলাম কবুল করে থাকো, তাহলে আমার দুঃখের সাথে স্বীকার করতে হবে যে তুমি ইসলামের কিছুই বোঝনি। যদি আল্লাহকে খুশি করতে চাও তবে ঘরে যাও,
আমি তালহাকে পাঠাচ্ছি, সে আজ থেকেই তোমাকে কোরআন পড়া শিখাবে। আমি চাই আমি যখন ফিরে আসব তখন আমার সাঁতার জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য তীর হতে 1 মাইল দূরে সমুদ্রের মধ্যে আমার অভ্যর্থনা করতে যাবে না এবং আমাকে বন ও পাহাড়ে তোমাকে খুঁজে বেড়াতে না হয়। আব্দুল শমসের নাম পরিবর্তনের সাথে সাথে তার বাড়ির আমল পরিবর্তন হয়েছে এবং সেখানে এক মুসলমান কন্যা প্রতিপালিত হচ্ছে, তা দেখলে আমি খুশি হব। সৎ শাহে সালমা জিজ্ঞেস করল, আপনি কখন ফিরবেন? দিন ঠিক করা সম্ভব নয়, তবে আমার ইচ্ছা ঘোড়া ক্রয় করে ফিরে আসব। কিন্তু যদি জিহাদ করতে কোথাও যেতে হয় তাহলে হয়তো আর ফিরে আসা হবে না। সালমার চেহারা নৈরাশ্যে মলিন হয়ে গেল। অশ্রুপূর্ণ চোখে এসে বলল, না না, এমন কথা মুখে আনবেন না। আল্লাহ নিশ্চয়ই আপনাকে ফিরিয়ে আনবেন। তুমি দোয়া করতে থাকো, আল্লাহ চাহে তো আমি নিশ্চয়ই ফিরে আসব। সালমা বলল, দোয়া? আপনি বলছেন কি? আমার দোয়া কবুল হলে তো আপনি যাবার নামই নিতেন না। আবুল হাসান হঠাৎ অনুভব করলেন তিনি একটু বেশি কথা বলে ফেলেছেন। কণ্ঠস্বরে একটু কাঠিন্য মিলিয়ে তিনি বললেন, সালমা, আরব দেশের সব নারী যদি তোমার মতো শুভ দোয়া করত তাহলে ইসলামের মশাল আরবের সীমার বাইরে যেত না। সালমা লজ্জিত হয়ে ফিরে গেল। তার মুখ হতে বারবার বের হতে লাগলো, আমি বড় নির্বোধ, আমি ও কথা কেন বলতে গেলাম। কিছুক্ষণ পর সে বাড়ির ছাদে উঠল। সোনার থালার মতো রক্তবর্ণ অস্তায়মান সূর্য সমুদ্রে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আকাশে ভাঙা ভাঙা হালকা মেঘ স্বর্ণ রঙে রঞ্জিত হয়ে বেড়াচ্ছিল। ভেজা হাওয়া দোলায়মান নারকেল পাতায় এক অপূর্ব রাগের সৃষ্টি করছিল। আশেপাশের সমস্ত দৃশ্য অতিক্রম করে সালমার দৃষ্টি সমুদ্রে আরবদের জাহাজের উপর কেন্দ্রীভূত হলো। মনের মধ্যে এক অভিনব আন্দোলন অনুভব করল। দুহাত তুলে দোয়া করতে লাগলো, হে জল, স্থল, স্থাবর, জঙ্গলের প্রভু, আমাকে এক প্রকৃত মুসলিম নারীর ঈমান দান করো। আমাকে সরল পথ দেখাও। তিনি যখন ফিরে আসেন তখন আমাকে দেখে যেন আর ক্ষুব্ধ না হন। তৃতীয় দিন আকাশে মেঘ জমছিল। ছাদে উঠে সালমা সমুদ্রের দিকে দেখছিল। তীর থেকে দূরে আবুল হাসানের জাহাজ ঢেউয়ে দোলায়মান দেখাচ্ছিল। বাতাসের কয়েকটা ঝোড় ঝাপটা বয়ে গেল এবং বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টি ধারা বৃদ্ধির সাথে সাথে সালমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। শেষ পর্যন্ত জাহাজটি দৃষ্টির বাইরে চলে গেল। আত্মসংবরণের চেষ্টা সত্ত্বেও তার চোখে জল ঝরঝর করে পড়তে লাগল। অশ্রুজল কপল বেয়ে বৃষ্টি জলের সাথে মিশে গেল। বহুক্ষণ পর্যন্ত সালমা হাত তুলে দোয়া করতে লাগলো, প্রভু, ওকে সমুদ্রের উদ্ধত তরঙ্গ থেকে রক্ষা করো। আবুল হাসানের সাথে সেই সাক্ষাতের পর থেকে সালমার মনোভাব ও চরিত্রে গুরুতর পরিবর্তন দেখা দিয়েছিল। আবুল হাসানের ঔদাসীন্য তার মনে বিশেষ বেদনা দিয়েছিল। তা সত্ত্বেও তাকে সে মনুষ্যত্বের শ্রেষ্ঠতম আদর্শ হিসেবে মেনে নিয়েছিল। তার বিশ্বাস জন্মেছিল তার যে অভ্যাস আবুল হাসান অপছন্দ করেন তা নিশ্চয়ই খারাপ। তাই দ্বিতীয়বার সে কারো কাছে বেপরদা বের হতে আর সাহস করেনি। আবুল হাসান ও তার সাথীরা যখন বন্দরের দিকে রওনা হলো তখন সালমা নিজের মনে তুমুল আলোড়ন অনুভব করল। কয়েকবার তার ইচ্ছা হলো দুই একটি কথা বলে আবুল হাসানের কাছ থেকে বিদায় নেবে, কিন্তু প্রতিবারই তার বুদ্ধি হৃদয়ের উচ্ছ্বাসকে বাধা দিল। সে বারবার নিজের হৃদয়কে প্রশ্ন করল, তার মনে কি তোমার জন্য স্থান আছে? আবুল হাসানের গত কয়েকদিনের কথাবার্তায় সে এ প্রশ্নের জবাব খোঁজে। তার মন কখনো নৈরাশ্যের অন্ধকারে ছেয়ে যায়, আবার কখনো আশার আলোতে উজ্জ্বলিত হয়ে ওঠে। আবদুল্লাহর শব্দ শুনে সে নিচে নেমে এলো। বৃদ্ধ পিতা প্রশ্ন করলেন, সালমা, বৃষ্টির মধ্যে তুমি উপরে কি করছিলে? কিছু না বাবা, আমি। সালমা কোনো সুতা বের করতে যাচ্ছিল, কিন্তু তখন আবুল হাসানের কথা মনে পড়ে গেল। সে বলল, আমি ওর জাহাজ দেখছিলাম। আবদুল্লাহ বললেন, তিনি তো অনেকক্ষণ চলে গেছেন, তুমি যাও, কাপড় বদলে এসো, তলহা এখনই এসে যাবে, আমরা তার কাছে কোরআন পড়ব। সালমা জিজ্ঞেস করলো, আপনি তাকে কোথায় ছেড়ে এলেন? পথেই সে জায়েদের বাড়িতে রয়ে গেছে, এখনই চলে আসবে। অল্পদিনের মধ্যেই তলহার শিক্ষার গুণ দেখা গেল। সালমা নিজের প্রতি পদক্ষেপ এখন আবুল হাসানের সন্তুষ্টির কথা না ভেবে আল্লাহর সন্তুষ্টির কথা ভাবতে লাগলো। তা সত্ত্বেও প্রত্যেক নামাজের পর সে আবুল হাসানের জন্য সর্বপ্রথম দোয়া করতে থাকে।
6 মাস গত হয় কিন্তু আবুল হাসানের কোনো খবর এলো না। সালমার উদাস ভাব অস্থিরতায় পরিবর্তিত হতে লাগলো। প্রতি প্রভাত ও সন্ধ্যায় সে ছাদে উঠে সমুদ্রের দিকে দেখতে থাকে। বন্দরে আগত প্রতি জাহাজ তাকে দূর থেকে আবুল হাসানের আগমনের সন্দেশ দিত। ভৃত্যকে রোজ কয়েকবার সে বন্দরে পাঠাতো। যখন সে নিরাশ দৃষ্টি নিয়ে ফিরে আসতো, সালমা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করত, তুমি ভালো করে দেখেছিলে? সম্ভবত ওদের মধ্যে কোনো আরব ছিল। ভৃত্য উত্তর দিত, জাহাজটি অমুক স্থান থেকে এসেছে, আমি তন্ন তন্ন করে খোঁজ নিয়েছি, ওদের মধ্যে কোনো আরব নেই। আশা নিরাশায় দোলায়মান ডুবন্ত মানব যে রূপ তৃণের আশ্রয় খোঁজে, তেমনি সে বলতো, তুমি মোল্লাদের জিজ্ঞেস করতে, হয়তো তারা পথে কোনো বন্দরে আরবদের জাহাজ দেখেছে বা তাদের সম্বন্ধে কিছু শুনেছে। ভৃত্য আবার দৌড়ে বন্দরে যেত। সালমা ভগ্ন আশার ধ্বংসস্তূপের উপর নতুন হর্ম প্রস্তুত করত। বৃদ্ধ ভৃত্যের বিষণ্ণ চেহারা পুনরায় নৈরাশ্যজনক খবর নিয়ে আসত এবং সালমার আশার প্রাসাদ চৌচির হয়ে পড়ে যেত। প্রতি প্রভাতে সে নতুন আশা নিয়ে বুক বাঁধত। সাজের সূর্য যখন সমুদ্রের জলে ডুবে যেত, তার হৃদয়ে তখন গভীর অন্ধকার ঘনিয়ে আসত। তার অশ্রুসজল আর অশ্রুজল আর বাগ মানত না। বহুদিন পর্যন্ত সালমা তালহা বা নিজের বাপের কাছে তার মনের অবস্থা প্রকাশ করেনি, কিন্তু এক সন্ধ্যায় তার ব্যবহার দেখে তাদের মনে সন্দেহ জাগে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং আবদুল্লাহ ও তালহা বারান্দায় বসে কথাবার্তা বলছিলেন। সালমা ঘরের জানালায় বসে বৃষ্টি পড়া দেখছিল। কথায় কথায় আবুল হাসানের কথা এসে পড়ল। আবদুল্লাহ বললেন, আল্লাহ জানে তিনি এখনও ফিরছেন না কেন, 8 মাস তো হয়ে গেল। তালহা বললেন, আল্লাহ যদি তাকে সমুদ্রের বিপদ থেকে রক্ষা করে থাকেন, তবে তার না আসার একমাত্র কারণ হতে পারে তিনি কোথাও জিহাদ করতে চলে গেছেন। আবদুল্লাহ বললেন, আজ আমাকে দিলীপ সিংহ বলেছেন, এখান থেকে 3 মাইল দূরে মালাবারের একটি জাহাজ ডুবে গেছে, শুধু একটি নৌকা 5 জন আরোহী নিয়ে কূলে পৌঁছেছে। তালহা জিজ্ঞেস করলেন, জাহাজে কত লোক ছিল? বোধহয় 20 জন। জাহাজ তো বেশ বড় ছিল এবং তাতে অনেক পণ্যও ছিল, কি করে ডুবল? তীর নিকটে দেখে মাল্লা কিছুটা বেপরোয়া হয়ে গিয়েছিল। এক নিমজ্জিত প্রবাল শৈলে ধাক্কা লেগে জাহাজটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সালমা পাশের ঘরে বসে নিজের চিন্তায় মগ্ন ছিল। মাত্র শেষের কথাটি তার কানে গেল। মুহূর্তের জন্য তার শরীরে সমস্ত রক্ত যেন জমে গেল। বারান্দা থেকে আবার আবদুল্লাহর শব্দ এলো, এসব মগ্ন শৈল বড়ই ভয়ঙ্কর। প্রতি বছর এর কারণে বহু জাহাজ ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা মনে করে যে শৈলগুলো দেব মন্দির। শোনামাত্র সালমার স্নায়ুতন্ত্রে এক ভীষণ উত্তেজনার তড়িৎ প্রবাহ বয়ে গেল। ঘর হতে বের হয়ে সে পিতার সামনে এসে দাঁড়ালো। তার রক্তহীন ভয়কাতর মুখের দিকে চেয়ে তার পিতা জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? কিছুক্ষণ তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার বিষণ্ণ শোক ম্লান উদাস দৃষ্টি যেন বলছিল, আমার কাছ থেকে যা লুকাবার চেষ্টা করছিলে তা আমি শুনে ফেলেছি। তলহা বিস্ময়ে বলে উঠল, হ্যাঁ মা, কি যে হয়ে গেল? সালমার শুকনো ঠোঁট কাঁপছিল, বিষণ্ণ চোখে অশ্রু চকচক করছিল। সে বলল, বলুন, তার জাহাজ কখন ডুবেছে? আপনাকে কে বলেছে? এবং আপনি চুপ করে রইলেন কেন? আল্লাহর হস্তে কিছু বলুন, আমি যে কোনো দুঃসংবাদ শুনতে প্রস্তুত আছি। শোকাচ্ছলে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল। আবদুল্লাহ শঙ্কিত হয়ে বললেন, আমরা মালাবারের এক জাহাজের কথা বলছিলাম। আজ দিলীপ সিংহ আমাকে বলছিলেন। তাকে বাধা দিয়ে সালমা বলে উঠল, না না, আপনি আমাকে লুকোচ্ছেন, আমাকে মিথ্যা সান্ত্বনা দিবেন না। এ কথা বলে সালমা ফোফাতে ফোফাতে অন্য ঘরে চলে গেল। বৃদ্ধ পিতা কিছু বুঝলেন হয়তো বা বুঝলেন না। ক্ষমা ভিক্ষার দৃষ্টিতে তালহার দিকে চেয়ে তিনি উঠে সালমার ঘরে গেলেন। সালমা বিছানায় মুখ লুকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল। বৃদ্ধ পিতার মন অস্থির হয়ে পড়ল। তিনি সালমার পাশে বসে সস্নেহে তার মাথায় হাত রাখলেন, বললেন, মা, তোমার কি হয়েছে? সালমা উঠে বসল, অশ্রু মুছে নিল। শোক সংবরণের চেষ্টা করতে করতে বলল, কিছু না বাবা, আমাকে মাফ করুন। ভবিষ্যতে কখনো আমাকে কাঁদতে দেখবেন না। কিন্তু কাঁদবার কি কারণ ঘটল? এরূপ খবর তো আমরা রোজই শুনে থাকি। মালাবারের জাহাজ ডুবে যাওয়ার বিশেষত্ব কিসে?
সালমা ধীর চোখে পিতার দিকে চেয়ে কিছুটা শান্ত হলো এবং বলল, আপনি সত্য বলেছেন। আবদুল্লাহ খানিকটা বিরক্ত স্বরে বললেন, আমাকে মিথ্যে বলার প্রয়োজন? এতদিন তো আমার কোনো কথায় সন্দেহ করো নাই। বিশ্বাস না হয় তালহাকে জিজ্ঞেস করে দেখো। সালমা লজ্জা ও অনুতাপে মাথা নত করল, বলল, বাবা, আমি মাফ চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি মনে করেছিলাম আপনারা বুঝি আরবদের জাহাজের কথা বলছেন। আল্লাহ না করুন আরবদের জাহাজ সম্বন্ধে এরূপ দুঃসংবাদ পেলে মা তুমি কি মনে করো তোমার চেয়ে আমার কম দুঃখ হবে? সন্ধ্যা আহারের পর তালহা আবদুল্লাহ ও তার বৃত্ত ঈশার নামাজ পড়ছিলেন। জি বাসন মাজছিল। ইতিমধ্যে বাইরের দরজায় কে করাঘাত করল। সালমা ঝিকে বলল, বোধহয় জায়েদ এবং কায়েস এসেছে, তুমি বাইরের দরজা বন্ধ করে দাওনি তো? জি বলল, এমন বর্ষায় কে আর আসবে, আমি ফটক বন্ধ করে এসেছি। তাদের আসবার হলে মাগরিবের নামাজে আসতেন না নাকি? তাছাড়া জায়েদ অসুস্থ, কায়েস বেচারা বৃদ্ধ, সে ঘরে নামাজ পড়ে নেবে হয়তো। কিন্তু কে যেন দরজায় করাঘাত করছে। আপনার ভুল হয়ে থাকবে, বাতাসে দরজা নড়ছে বোধ হয়। না, আমি কারো কণ্ঠস্বরে শুনতে পাচ্ছি, হয়তো। আমি যাচ্ছি। সালমার বুক দুরু দুরু করছিল। ঘন অন্ধকারে চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। বিদ্যুতের ক্ষণিক আলোকে বৃষ্টি হতে আত্মরক্ষা করে ফটক পর্যন্ত বসল। ফটকের বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে তার মন দমে গেল। নিরাশ হয়ে ফিরে যাবে ভাবছে, এমন সময় কেউ সজোরে দরজা ধাক্কা দিতে দিতে চিৎকার দিল, কে আছেন? মুহূর্তের জন্য সালমার পা যেন মাটিতে সেধে গেল। পরক্ষণে সে লাফ দিয়ে অগ্রসর হলো এবং দরজা খুলেছিল। সালমার সামনে এক দীর্ঘকায় ব্যক্তি দাঁড়িয়েছিল। দরজা খুলতেই সে জিজ্ঞেস করলো, এটা আবদুল্লার বাড়ি? সালমা জবাব দেওয়ার আগেই বিদ্যুৎ চমকালো। আবুল হাসান সালমাকে চিনতে পেরে ভিতরে প্রবেশ করলেন। আবুল হাসান বললেন, আহ তুমি, আমার জন্য তোমাকে বৃষ্টিতে ভিজতে হলো বলে আমি দুঃখিত। সালমা মনে মনে বলল, হায়, তুমি যদি জানতে এই বৃষ্টির ফোঁটাগুলো কত আনন্দদায়ক। তারপর আবুল হাসানকে বলল, চলুন। আবুল হাসানের কণ্ঠস্বর শুনে তালহা ও আবদুল্লাহ তাকে অভ্যর্থনা করবার জন্য বারান্দায় দাঁড়িয়েছিলেন। আবদুল্লাহ বলে উঠলেন, কে কে? আবুল হাসান বারান্দার সিঁড়িতে পা রেখে বললেন, জি আমি। অসময়ে আপনাদের খামাখায় কষ্ট দিলাম বলে দুঃখিত। তালহা জিজ্ঞেস করলেন, বলুন, সব ভালো তো? আপনার সাথীরা কোথায়? হ্যাঁ, সব ভালো। আমি তাদেরকে জাহাজে রেখে এসেছি। আমার জানা ছিল না এখানে পৌঁছতে আমাকে এত ঝামেলা পোহাতে হবে। পথে একবার আচার খেলাম, 2-3 বার পানিতে পড়ে গেলাম। আপনার বাড়ি মনে করে 5-6 বারে কড়া নাড়লাম। এক বাড়িতে কয়েকটি বিশ্বস্ত কুকুর আমাকে তাড়া করেছিল। আবদুল্লাহ সালমাকে ডাকলেন। সালমা তখনও আত্মসংবিত ফিরে পায়নি, বারান্দার বাইরে দাঁড়িয়েছিল। আজও বৃষ্টির ফোঁটা তার কপালের অশ্রুধারা ধুয়ে দিচ্ছিল, কিন্তু এই অশ্রু খুশির অশ্রু। পিতার ডাক শুনে সে চমকে উঠল এবং তৎক্ষণাৎ বারান্দায় উঠে বলল, কি বাবা? মা, যাও তো, ওর জন্য শুকনো কাপড় নিয়ে এসো এবং খাবার জোগাড় করো। অন্যান্য মেহমানদের জন্য খাবার তৈরি করো, আমি তাদের ডেকে আনতে যাচ্ছি। আবুল হাসান বললেন, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আপনি কষ্ট করবেন না। কাপড় বদলে আবুল হাসান তলহা ও আবদুল্লার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললেন। তার দেরিতে ফিরবার কারণস্বরূপ তিনি বললেন, বস্রা থেকে তাকে এক অভিযানে আফ্রিকা যেতে হয়েছিল। 7 দিন পর আবদুল্লার সম্মতিক্রমে সালমা ও আবুল হাসান বিবাহসূত্রে আবদ্ধ হল। 3 বছরের মধ্যে আবুল হাসান শহরে একটি সুন্দর বাড়ি নির্মাণ করলেন। নিকটে একটি মসজিদও তৈরি করালেন। দেখাদেখি তার কতিপয় সঙ্গীও এই শহরে স্থায়ী আবাস গ্রহণ করলেন। আবুল হাসান ও তালহার প্রচারের ফলে 5 বছরের মধ্যে স্থানীয় অধিবাসীদের কয়েকটি পরিবার ইসলাম গ্রহণ করল। মুসলমান ছেলেমেয়েদের শিক্ষার জন্য আবুল হাসান একটি মাদ্রাসা স্থাপন করে তলহার উপর শিক্ষাদানের ভার অর্পণ করলেন। আবদুল্লাহর সাহায্যে আবুল হাসান ব্যবসায় দ্রুত উন্নতি লাভ করেন। বিয়ের 2য় বছরে তার এক পুত্র এবং 4র্থ বছরে এক কন্যা জন্মগ্রহণ করে। ছেলের নাম রাখেন খালিদ এবং মেয়ের নাম রাখেন নাহিদ। 10ম বছরে তার এক পুত্রের জন্ম হয়, কিন্তু 3 মাসের মধ্যেই মারা যায়। খালিদের বয়স যখন 7 এবং নাহিদের 5, তখন সালমার পিতা কয়েক দিনের জ্বর ভোগের পর পরলোক গমন করেন। আবুল হাসান ভাগ্যবান ছিলেন, তার অর্থের অভাব ছিল না। স্ত্রী ও সন্তানদের সাথে তার প্রেম ও স্নেহ ছিল গভীর।
কিন্তু এই প্রেম তাকে শৃঙ্খলাবদ্ধ করে ঘরে আটকে রাখেনি। প্রায় প্রতি বছর হজ করবার জন্য তিনি দীর্ঘ সমুদ্র যাত্রার বিপদ ও কষ্ট স্বীকার করতেন। পাঁচবার তিনি এশিয়া মাইনর ও আফ্রিকার অভিযাত্রী মুজাহিদ ফৌজের সঙ্গে যোগ দিয়েছেন। জিহাদ বা হজ থেকে ফিরে তিনি প্রত্যেকবার নিজ সন্তানদের ধর্মশিক্ষা ও যুদ্ধবিদ্যা সম্বন্ধে পরীক্ষা নিতেন। তীরন্দাজি, ঘোড়দৌড়, তলোয়ার চালনা এবং নৌকা চলন বিদ্যায় খালিদ পিতার উচ্চতম আশা পূর্ণ করতে সমর্থ হয়েছিল। তীরন্দাজি ছাড়াও উদ্ধত ঘোড়া দৌড়াবার কৌশল নাহিদ 12 বছর বয়সে শিখে ফেলেছিল। পড়ালেখায় তার অসাধারণ মেধা তলহা স্বীকার করতেন। রাজার সঙ্গে আবুল হাসানের সম্পর্ক ছিল মধুর। মহারানী অনেকদিন থেকেই সালমার সুখিত্বে আবদ্ধ হয়েছিলেন। সপ্তাহে 2-1 বার তিনি পালকি পাঠিয়ে মা ও মেয়েকে প্রাসাদে দাওয়াত করে নিয়ে আসতেন। রাজকুমারী নাহিদের সাথে এতই ঘনিষ্ঠ হয়েছিলেন যে মাঝে মাঝে নিজেই আবুল হাসানের বাড়ি চলে যেতেন। রাজকুমার খালিদের চেয়ে বয়সে 4 বছরের বড় ছিলেন। তা সত্ত্বেও তিনি সব বিষয়ে খালিদকে আদর্শ বলে গ্রহণ করতেন। একদিন দিলীপ সিংহ রাজার কাছে যুদ্ধবিদ্যায় খালিদের অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেন। রাজা জিজ্ঞেস করলেন, সে কি রাজকুমারের সাথে প্রতিযোগিতা করতে পারবে? দিলীপ সিংহ উত্তর দিলেন, মহারাজ, রাজকুমার আমাদের সকলের গর্বের বস্তু। অপরপক্ষে সে এক যোদ্ধার পুত্র, কিন্তু তার বয়স তো খুব কম। দিলীপ সিংহ জবাব দিলেন, আরব মায়েরা যদি শৈশবে নিজ সন্তানকে এভাবে শিক্ষা না দিতেন তাহলে আজ তারা অর্ধেক দুনিয়া অধিকার করতে পারতেন না। আমি শুনেছি আরব মায়েরা 14 বছরের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন। রাজা জিজ্ঞেস করলেন, খালিদের বয়স কত? মহারাজ, প্রায় 12 বছর হবে আর কি। এদের সন্তানদের এমন কি গুণ রয়েছে যা আমাদের সন্তানদের নেই? দিলীপ সিংহ বললেন, মহারাজ, যদি অসন্তুষ্ট না হন তবে নিবেদন করতে পারি। রাজা বললেন, বলো। মহারাজ, তাদের ও আমাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। আমরা অসংখ্য দেবতার পূজারী। তাছাড়া দুনিয়ার যে শক্তি আমাদেরকে ভীত করে তাকে আমরা দেবতার মর্যাদা দিয়ে থাকি। যেমন আমাদের পথে কোনো দুর্লভ পর্বত পড়লে তাকে জয় করবার চেষ্টা না করে তাকে পূজা করা আরম্ভ করি, কিন্তু তারা কেবল এক আল্লাহকে মানে। তাকে ছাড়া পৃথিবীর যে কোনো বৃহত্তম শক্তির কাছেও মাথা নত করা পাপ মনে করে। এছাড়া তাদের বিশ্বাস যে মানুষের অস্তিত্ব মৃত্যুর পরেই নিঃশেষ হয়ে যায় না, বরং মৃত্যুর পর তার এক নবজীবন শুরু হয়। আবুল হাসান একদিন আমাকে বলেছিলেন, তাদের একজন শ্রেষ্ঠ সেনাপতি খালিদ যখন শাম আক্রমণের জন্য অগ্রসর হচ্ছিলেন তখন শামের শাসনকর্তা তাকে লিখেছিলেন যে তুমি এক পর্বতের সাথে টক্কর লাগাতে চলছ। তোমার 40,000 সৈন্যের বিরুদ্ধে আমার কাছে 2.5 লক্ষ সৈন্য রয়েছে এবং তারা শ্রেষ্ঠ অস্ত্রশস্ত্রে সজ্জিত। উত্তরে মুসলিম সেনাপতি লিখেছিলেন, আমি তোমার শক্তি সম্বন্ধে অবগত আছি, কিন্তু তুমি বোধহয় জানো না তোমার সৈন্যদের বেঁচে থাকার আগ্রহ যতখানি আমার সৈন্যদের মৃত্যুবরণ করার আগ্রহ তার চেয়ে কম প্রবল। রাজা বললেন, দিলীপ সিংহ, আমি চাই রাজকুমারের যুদ্ধবিদ্যা শিক্ষাদানের ভার আবুল হাসানের হাতে অর্পণ করি। তুমি তার সাথে সাক্ষাৎ করো। তিনি যদি এ দায়িত্ব গ্রহণ করেন তবে তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে রাজি আছি আমি। দিলীপ সিংহের অনুরোধে আবুল হাসান রাজা প্রস্তাব গ্রহণ করলেন, কিন্তু পারিশ্রমিক নিতে অস্বীকার করলেন। 2 বছর শিক্ষাদানের পর আবুল হাসান রাজাকে বললেন, এখন আপনার পুত্র যুদ্ধবিদ্যায় এদেশে যে কোনো যুবকের সঙ্গে পাল্লা দিতে পারবেন। রাজা জিজ্ঞেস করলেন, তীরন্দাজি ও ঘোড়দৌড়ে রাজকুমার এখন খালিদের সমকক্ষ হয়েছে কিনা তা আমি জানতে চাই। আবুল হাসান জবাব দিলেন, যে বয়সে রাজকুমার খেলনা নিয়ে খেলা করতেন সে বয়স থেকে খালিদ তীর ধনুক চালাতে শুরু করে। যে বয়সে রাজকুমার ভৃত্যের কাঁধে চড়ে চলাফেরা করতেন সে বয়স থেকে খালিদ ঘোড়ায় পিঠে বসতে শিখেছে। স্বভাবতই খালিদ একজন যোদ্ধা এবং রাজকুমার একজন শাহজাদা। রাজকুমার তলোয়ার চালনা কেমন? তিনি খালিদের চেয়ে বয়সে বড়, কাজে তার বাহুও অধিকতর শক্তিশালী। আমি তাদের প্রতিযোগিতা করিয়ে দেখিনি, তবে আমার মনে হয় যে খালিদের তুলনায় রাজকুমার অল্প এসে তলোয়ার ঘোরাতে পারেন। রাজা রাজপুত্রকে ডেকে জিজ্ঞেস করলেন, কেমন রাজকুমার, গুরুপুত্রের সাথে তলোয়ার চালনায় 2 হাত দেখাতে রাজি আছো? রাজকুমার জবাব দিলেন, না বাবা, সে আমার ছোট ভাই। আমি হেরে গেলে লজ্জিত হব, সে হেরে গেলেও আমি লজ্জা পাব। আবুল হাসানের বিয়ের পর 18 বছর অতিবাহিত হয়েছে। এখন খালিদের বয়স 16 বছর এবং নাহিদের বয়স 14 বছর। খলিফা ওয়ালিদ সিংহাসনে আরোহণের পর মুসলিম বিজয় অভিযানের নতুন পর্যায়ে আরম্ভ হয়েছে।
একদিন সিন্ধি ব্যবসায়ীদের এক জাহাজ এলো। তাদের সাথে ওসমানের এক খ্রিস্টানও ছিল। সিন্ধুর ব্যবসায়ীরা লঙ্কাবাসী আরবদের কাছে তুর্কিস্তান ও উত্তর আফ্রিকায় মুসলমানদের গৌরবময় বিজয় অভিযানের উল্লেখ করে। ওসমানের ব্যবসায়ী এসব সংবাদের সত্যতা সমর্থন করে। আবুল হাসান ও কয়েকজন সঙ্গী হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখন হজ্জের ইচ্ছার সাথে জিহাদের আগ্রহ যুক্ত হলো। রাজা বহিরাগত ব্যবসায়ীদের মুখে নতুন রাজ্যসমূহের খবর সারগ্রে গ্রহণ করতেন। মুসলমানদের নবনব বিজয় কাহিনী শুনে তিনি আবুল হাসানকে ডেকে খলিফা এবং ইরাকের শাসনকর্তাকে স্বর্ণ ও জওয়াহিরাতের কিছু কিছু উপঢৌকন প্রেরণ করার ইচ্ছা প্রকাশ করলেন। আবুল হাসান বললেন, আমি সানন্দে আপনার উপঢৌকন তাদের কাছে নিয়ে যাব। সিন্ধুর ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রয় ও নতুন পণ্য ক্রয় করে ফিরে গেল। তাদের যাবার কিছুদিন পর আবুল হাসান ও তার সাথীরা হজে যাবার জন্য প্রস্তুত হলেন। লঙ্কাদ্বীপের মুসলিম ছাড়াও এবছর হজগামী আরবদের সংখ্যা অত্যন্ত বেশি ছিল। তলহা ছাড়া 3 জন মাত্র আরব ব্যবসায়ী হজগামীদের বাড়িঘর দেখাশোনা করার জন্য রয়ে গেলেন। কোনো কোনো আরব ছোট ছোট শিশুদের তলহার তত্ত্বাবধানে রেখে স্ত্রীদের সাথে নিয়ে চলে গেলেন। অপর কয়েকজন স্ত্রী পরিবার রেখে চলে গেলেন। আবুল হাসান স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে যাওয়া স্থির করেছিলেন। যাত্রার 3 দিন আগে সালমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কাজেই তার অভিপ্রায় পরিবর্তিত হয়। ঈগল ছানার পাখা গজাবার পর যেরকম অস্থিরভাবে বাসায় বসে নীল আকাশে উড়বার স্বপ্নে বিভোর থাকে, খালিদ তেমনি কার্যক্ষেত্রে নিজের শৌর্য বীর্য ও কৃতিত্ব দেখাবার জন্য প্রতীক্ষা করছিল। কিন্তু সালমার রোগ তাকে ঘরে আবদ্ধ থাকতে বাধ্য করল। আবুল হাসান প্রতিশ্রুতি দিলেন তিনি ফিরবার পরেই তাকে আরব ভ্রমণে পাঠিয়ে দেবেন। যাত্রার দিন সালমার ভীষণ জ্বর ছিল। অসহ্য কষ্ট সত্ত্বেও সে বিছানায় শুয়ে থাকতে পারল না। স্বামীকে বিদায় দেওয়ার পূর্বে মিনতিপূর্ণ চোখে সে বলল, দেখুন, আমি বেশ ভালো আছি, আমাকে সঙ্গে নিয়ে চলুন, আপনার ওয়াদা ভুলবেন না। বিষণ্ণ স্বরে আবুল হাসান জবাব দিলেন, না সালমা, তা হয় না। জাহাজে মেয়াদি জ্বর তোমাকে ভীষণ কষ্ট দেবে। তুমি সুস্থ হয়ে উঠলে পরের বার তোমাকে সাথে করে নিয়ে যাব। তোমার শুশ্রূষার জন্য আমি খালেদ ও নাহিদকে রেখে যাচ্ছি, তলহাও তোমার দেখাশোনা করবে। অশ্রুপূর্ণ চোখে সালমা আবার বলল, না না, আমাকে আপনার সাথে অবশ্যই নিয়ে যান। আপনার সাথে থাকলে আমি সব রকম কষ্ট সহ্য করতে পারি। আবুল হাসান বললেন, সালমা, জিদ করো না। দেখো তোমার নাড়ি কেমন দ্রুত চলছে। জ্বরের চোটে তোমার মুখ লাল হয়ে গেছে। তুমি কখনো সমুদ্র যাত্রা করনি। আমি শীঘ্রই ফিরে আসব। না, আমার মনে হচ্ছে এবার আপনার সফর খুব দীর্ঘ হবে। হয়তো আমি ততদিন প্রতীক্ষা করতে পারবো না। আবুল হাসান বিষণ্ণ স্বরে বললেন, সালমা, তুমি কাঁদছো? কয়েক বছর আগে তোমাকে আমি বলেছিলাম মুসলিম নারীরা জিহাদ যাত্রীদের বিদায়কালে অশ্রু বর্ষণ করে না।